আজকে যে নামটা আপনি জিজ্ঞাসা করছেন, এই নাম এবং নামের মাহাত্ম্য মানুষের মনে যুগ যুগ ধরে বেজে চলেছে। টাটা অ্যাস্ট্রম রাইস মিলের ক্ষেত্রে মনে হয় একটা বেস্ট সলিউশন। ধান সেদ্ধ করতে গিয়ে যে পারবয়লিং ট্যাঙ্ক ইউজ হয়, তো পারবয়লিং ট্যাঙ্কে টাটা অ্যাস্ট্রম যে M41 কটন স্টিল, তাতে দেখেছি যে কস্ট সেভিং আমাদের ক্ষেত্রে অনেকটা ডিউরেবিলিটি পাই আমরা, এবং জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রেও খুব সুবিধাজনক। টাটা স্টর্ম M41 আমরা ইউজ করতে চাইছি এই জন্যেই যে আমরা এখন একটা পোর্শনে যেটা বয়েলিং সেকশন যে পারবোলিং ট্যাঙ্ক সেটাতে ইউজ করছি, কিন্তু এখন টোটালি আমরা যে ইউনিটটা বানাচ্ছি ড্রাইং সেকশন সেটাতেও আমরা ইউজ করতে চাইছি। তার কারণ হচ্ছে এর ঘর্ষণজনিত ক্ষয়টা খুবই কম, এবং যে ময়েশ্চার ফেভার বা জং ধরা বা ক্র্যাক চান্স এই জিনিসটা নাই। এই জিনিসটা না থাকার জন্যে, এবং এতে যেটা আদার্স মেটেরিয়ালসের সাথে এর একটা হিট টেম্পারেচারের যে একটা অ্যাডজাস্টেবল সুটেবল জিনিসটা আছে, সেটাও এর খুব সুন্দর ভালো রেজাল্ট। আমরা বিগত 25 বছর ধরে আমরা এই রাইস মিলের ডায়ার পারবোলিং ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাচ্ছি এবং ডায়ার পারবোলিং তৈরি করে সাপ্লাই করি। অ্যাস্ট্রম M41 যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু এর জং ধরার ক্ষয়টা অনেকটাই কম। যে কোনো কোম্পানির আর কি দেখা যাচ্ছে 5-6 বছরের মধ্যেই সেটা ফুটো হয়ে যায়। পারবোলিং ট্যাঙ্কগুলো করছেন নর্মাল MS এর থেকে এটাতে লাইফটা ভালো পাচ্ছি। রাইস মিলের যে R&D করে যে জিনিসটাকে প্রোডাক্টটাকে দেওয়া, সেটা কিন্তু তারা করে না। whereas টাটা কিন্তু সব সময় একটা R&Dর মধ্যে দিয়ে কাজ করে এবং প্রোডাক্ট আমাদেরকে দিয়ে থাকে, যার জন্য M41 কটন স্টিলটা আমাদের এখানে বেস্ট রেজাল্ট দিচ্ছে। ধান থেকে প্রসেস করে তো চাল তৈরি হয়, তো প্রসেসটা যেখানে হবে, যে কড়াইয়ে রান্নাটা হবে, সেই কড়াইটাই যদি গোলমেলে হয় তাহলে রান্নাটা ভালো হবে না। রাঁধুনি যতই ভালো হোক, করোশনটা কম থাকে, লেটেন্ট হিটটা বেটার অ্যাবজর্ব করা যায়, প্রসেসিং এর ক্ষেত্রেও অনেক সুবিধা পাই আমরা। বা কটন স্টিলের ক্ষেত্রে ধরুন সবসময় তো একটা ওয়াটার বেস সোকিং এর কাজ, তো এখানে রাস্টের প্রবলেমটাও কিন্তু অনেক কম থাকে। চালের কোয়ালিটিও ভালো হচ্ছে, ব্রোকেন কম হচ্ছে, চালের কালার ভালো হচ্ছে, বা হাইজেনিকটা মেনটেন হচ্ছে, টেস্টও খুব ভালো। টাটা ইউজ করে রাইস মিলাররা খুবই বেনিফিটেড। তো টাটার ধরুন যে প্রোডাক্ট, এ সম্বন্ধে বেশি কথা বলার মনে হয় প্রয়োজন নেই। মেটাল বলতে একটা টাটার প্রতি সবার একটা অন্ধবিশ্বাস বা ভক্তি ভরসা আছে। For me, Tata Astrum M41 is just not a product, it's a future.